সংস্কৃতি যে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান, সেখানে আপনারা যারা আজকে প্রথমবারের জন্য এসেছেন তাদেরকে আমি দলের এবং দলের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা জানাচ্ছি। আজকে রবীন্দ্রনাথের জন্মদিন বলে নয়, আজকে তো একটা ঘটনাবহুল দিন। আজকে আমাদের রবীন্দ্র জয়ন্তী যেরকম প্রত্যেকবার পরিপক্ষে অনুষ্ঠিত হয়, সেরকম এই শহরে হয়নি হয়তো, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এসেছিলেন এবং আজকে আপনারা জানেন যে একটা পালাবদলের প্রেক্ষাপটও হয়েছে চারদিকে। ফলে সেই রকম একটা জায়গাতে, সেই রকম একটা পরিস্থিতিতে আজকে আমাদের এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠিত হচ্ছে। যান যান, চলে চলে Where mind is without fear and the head very high, where knowledge is free. এই যে কবিতাটা গীতাঞ্জলি কবিতাতে অনেকে পড়েছেন, যেটা পুরস্কার পেয়েছে 1913 সালে, রবীন্দ্রনাথকে নোবেল প্রাইজ এনে দিয়েছে, সেটা আমাদের অবশ্যই পড়া দরকার। সেইখানে এই বাংলা কবিতাটাকে অনুবাদ করেছিল নিজের হাতে। সেই কবিতাটা হচ্ছে
চিত্ত যেটা ভয় শূন্য। এবং এটার পরিপ্রেক্ষিত হচ্ছে 1905 সালে আপনারা জানেন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যে বিপ্লব হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেটা নির্বাচিত স্রোতে দেশে দিশে কর্মধারা যায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরুভালুরাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে করজাগরিত। চরণতলে কোটি শশী সূর্যমণি লাজে মহারাজ কি সাজে। গর্ভ আমি পারিব না মোর খেয়া তরি এই ঘাটে গো যখন করবে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে। যখন চলবে ধুলা ধানগুলাটার কারগুলা কাটা লাগা উঠবে ঘরের ঘরগুলা আহা জমবে ধুলা ধানগুলাটার কারগুলা। ফুলের বাগান ঘন ঘাসে উঠবে সজ্জা হলো বাসে শ্যাওলায় ধারগুলা নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে যখন করবে না মোর পায়ের চিহ্ন এই মাঠে। তুমি তাই গো আমারও পরানো যাহা তোমার ছাড়া রে জগতে মোর কেহ নাই কিছু নাই
রে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ ঘোড়াতে মাচড়ে, দরজা দুটো মধুসূদন কেমন পড়াশোনা করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্টু বটে, তবে পড়াশোনায় খুব মজবুত। কখনো একবার বই দুবার বলে দিতে হয় না। যেমনি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটা কখনো বলে না। বটে বটে, তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব। তা দেখুন না। কাল ওই মাস্টার মশাই এমন মার মেরেছে যে আজও পিঠটা চচ্চর চচ্চর করছে। না, আজ এর শোধ তুলবই। ওই মাস্টার মশাইকে আমি তাড়াবই। কেমন রে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, মাস্টার মশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে। আচ্ছা আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বল দেখি? উদ্ভিদ, উদ্ভিদ যা মাটি ফুঁড়ে ওঠে। বেশ, একটা উদাহরণ দে। কেঁচো। হ্যাঁ, কি বললি? আরে দাঁড়ান মশাই, দাঁড়ান, থামুন। বাবা মধুসূদন, হ্যাঁ তুমি তো পদ্য পাঠ করেছো। হ্যাঁ করেছি। আচ্ছা আচ্ছা, কাননে কি ফোটে বলো দেখি? কাঁটা। কি মশাই, মারেন কেন? আমি কি মিথ্যে কথা বলেছি নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সিরাজউদ্দৌলাকে কে কেটেছে? ইতিহাসে কি বলে? পোকায়। আগে আগে নিচে নিচে মার খেয়ে মরছি। শুধু সিরাজউদ্দৌলা কেন, গোটা ইতিহাসখানাই পোকায় কেটেছে। এই দেখুন দেখুন। ব্যাকরণ মনে আছে? আচ্ছা আছে। কর্তা, হ্যাঁ, কর্তা কি তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। কর্তা, হ্যাঁ, কর্তা ও পাড়ার জয় মুন্সি। জয়, হ্যাঁ, কেন বলো দেখি? তিনি সর্বদা ক্রিয়াকর্ম নিয়ে থাকেন। তোমার মাথা। আরে মাথা নয়, ওটা যে পিঠ। ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি নে, ওটার বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠী তৎপুরুষ। অঙ্গ শিক্ষা হয়েছে? হয়েছে। আচ্ছা, তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে 5 মিনিট সন্দেশ খাওয়ার পর যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে। তোমার একটা সন্দেশ খেতে 2 মিনিট লাগবে। তাহলে কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটা নয়, কেমন করে? আগে সন্দেশ যে সব কটা খেয়ে ফেলবো, দিতে তো পারবো না। আচ্ছা আচ্ছা, ধরো একটা বটগাছ যদি প্রত্যহ সিকি ইঞ্চি করে উঁচু, তবে যে বট বৈশাখ মাসের পয়লা 10 ইঞ্চি ছিল, ফিরে বৈশাখ মাসের পয়লা সে কতটা উঁচু হবে? আগে যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারি। যদি বরাবর সিধে হয়ে ওঠে তাহলে তো মেপে দেখলেই ঠাউর হবে। আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। মার না খেলে তোমার বুদ্ধি খোলে না। লক্ষ্মী ছাড়া মেরে পিঠ লাল করবো, তবে তুমি সিধে হবে। আগে মারের চোটে খুব সিধে জিনিসও বেঁকে যায়। ওটা আপনার ভ্রম কালাচাঁদ বাবু। এই মারপিট করে খুব অল্প কাজই হয়। কথা আছে, গাধাকে পিটলে ঘোড়া হয় না, কিন্তু ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলেই শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না, কিন্তু মার খেয়ে মরে ছেলেটাই। আপনি আপনার বেগ নিয়ে প্রস্থান করুন। দিন কত মধুসূদনেরও পিঠ চুরোক, তারপর না হয় আমি ওকে পড়াবো। বাঁচা গেল মশাই। এ ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 30 দিন একটা ছেলেকে কুপিয়ে আমি 5 টাকা পাই। সেই বেতনাতে মাটি কমাতে পারলে নিজের 10 টাকাও হয়। বাঁচা গেল। তুই ঘোরাচ্ছিস কেন? পা ভাঙলি কি করে? আজকে আমি ইচ্ছে করে ভাঙিনি বাবা। হ্যাঁ সে তো জানি, কি করে ভাঙলো সেটা বল। জানি রে বাবা। তোর পা ভাঙলো তুই
কি ও পাড়ার গোবরাতেলি জানে? কখন ভাঙবে টের পাইনি বাবা। বটে, টের পাওনি না? এই লাঠির বাড়ি তোর মাথা ভাঙলে টের পাবে বুঝি? এই মাথাটা বাঁচাতে গিয়ে তো পাটা ভেঙেছি। বুঝেছি। আবার তুই ডাক্তার সাহেবের বাড়িতে গিয়ে হাঁসের ডিম চুরি করতে গিয়েছি, তাই তারা মেরে তোর পাটাই ভেঙে দিয়েছে। হ্যাঁ বাবা, পা আমি ভাঙিনি, পা তারাই ভেঙে দিয়েছে। লক্ষ্মী ছাড়া তোর কি কিছুতেই চৈতন্য হবে না? চৈতন্য কাকে বলে বাবা? চৈতন্য কাকে বলে দেখবি? একে বলে। এ তো আমার রোজই হয়। আমি দেখছি তুমি জেলে গিয়েই মরবে। রোজ চৈতন্য পেলে ঘরে মরবো। না না না, তোকে নিয়ে না পেরে উঠলাম না। তুই থাক। বাবা, বাবা। হারু, কি মা? হারু, আয় বাবা, তোর জন্য তালের বড়া বানিয়েছি, খাবি আয়। তালের বড়া? বাবা। হ্যাঁ চলো। কি হলো গো? বাবা। বাজার আমার কি হলো গো? তোমরা এত গোল করো না, ওকে নিয়ে হাসপাতালে গেলে সব ব্যায়াম সেরে যাবে। আমি বেশি গোল করছি না তোমার ছেলের পেট বেশি গোল করছে? এই যে হাতের মতো ক্যাট ক্যাট করছে। বাবা আলু, আমি আর তোকে কখনো হাঁসের ডিম খেতে দেবো না বাবা। তোর পেটে যে হাঁস লাগছে বাবা, কি হবে গো? না 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 মা, ও হাঁস না, ও তালের বড়া। হাঁস তোমার কে বললো? কখনো হাঁস না, হাঁস হতেই পারে না। আচ্ছা 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 আচ্ছা, তুমি বাড়ি যাও তো, যদি তালের বড়া হয়। তালের বড়া কি আমার ক্যাট ক্যাট করে ডাকে বাচ্চা? মা, তোমরা একটু চুপ করো না। তোমাদের গোলমাল শুনে পেটের ভিতরে আরো ছোট ছোট ডাকছে। ঠিক আছে, আমি বসেদের বাড়ি যাচ্ছি, আমার একটু পাওয়া যাবে। তিনটা বিরাট এবার দঙ্গা হাঙ্গামা কেড়ে গেছে। এই ওরা হারু হারু তোমার ব্যায়াম আমি সমস্ত বুঝে আছে। তোমার গা ছুঁয়ে বলছি, আমার কিছু হয়নি, এরকম আর কখনো হবে না। তোমার ভয়ানক ব্যায়াম হইয়াছে। আমার বাবু আমি জানি না, তুমি জানো? মনে যা এর ডাক যে কিছুতেই থামে না। তোমার চুরির ব্যায়াম হইয়াছে, আর ছুরি না দিলে সারিবে না। সাহেব সাহেব সাহেব, এরাও তোমার হাঁস। এ হাঁস আমার কিছুতেই সহ্য হলো না। এর যে ডিমগুলো ছিল বেশ ভালো। ডিম বলেছিল ভালো, হ্যাঁ? ডিম বলেছিল ভালো, হ্যাঁ? ডিম বলেছিল ভালো, হ্যাঁ? সাহেব, ডিম বলেছিল ভালো, হ্যাঁ? সাহেব, আর আবশ্যক নেই। আমার সমস্ত ব্যায়াম একেবারেই সেরে গেছে।